আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাওয়ার পর, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে, দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা, চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে। এ বাজান গো আমার, ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে। তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে, মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে। না না বাজান, তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, ওই ছোট্ট ছোট্ট বাঁশের ছিদ্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায়, সামান্য একটু আলো কবরের ভিতরে যায়। এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া, কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয়, পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায়। ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে। আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি, ওই কবরে শায়িত ব্যক্তি চিৎকার মেরে কাঁদে, একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে মেয়ে, আমার পরিবারের লোকেরা, আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও? যেই কবরে জানালা নাই, দরজা নাই, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বাজান গো আমার, বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আর আযাব দিও না, কষ্ট দিও না, একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব। এ বাজান, আসার আর কোনো সুযোগ নাই।